ওকে, লেটস মেক এ ডিল। আমি আপনাদেরকে এই এই জায়গাটাতে একটু নিয়ে আসতে চাই, যে একটু দেখুন। প্রথম প্রথম অক্ষরটি হচ্ছে, আমরা যে শব্দটি লিডারশিপ নিয়ে কথা বলছি, প্রথম অক্ষরটি হচ্ছে এল। এল এর ভেতরে তিনটি আমি শব্দকে যুক্ত করার চেষ্টা করেছি। প্রথমটা হচ্ছে লয়াল, পরেরটি হচ্ছে লায়াবিলিটি, আর পরের এলটি দিয়ে করেছি লায়ন্স লুকিং। নিচে দিয়ে লিখেছি স্টোরি ইন ডিটেল ফর আওয়ার সেলফ টু দ্য মোর পিউরিটি অ্যান্ড প্রসপারিটি। দেখুন, আপনার প্রথম এলটি দিয়ে আমরা যেটাকে নিরূপণ করার চেষ্টা করছি, লয়াল। আমার এই কথাগুলো আপনাদের যদি কারো কারোর সাথে মিলে যায়, মিশে যায়, কারো কারোর সাথে যদি এটা মানে একত্রিত হয়ে যায়, একাত্মতা হয়ে যায়, আমি একটা কথা আপনাদেরকে বলবো, এটি নিয়ে আপনার লজ্জার বা শরমের কিছু নেই। বা থিং, এটি নিয়ে অন্তত আপনার ভেতরে যদি সামান্যতম একটা পরিবর্তন আসে, ঠিক এটি হচ্ছে আজকের আমার এই লং কোর্সের প্রথম ক্লাসের স্বাধীনতা। আমাদের যে সৌন্দর্যতা, আমার যে সার্থকতা, আমার যে মনের আশা আকাঙ্ক্ষা থাকলো, সেটি আমার জন্য অনেক বড় সফলতা। সেটি হলো লয়াল। আমি আমি যে পরিবারটায় বসবাস করছি, আচ্ছা, আমি কি সেই পরিবারের সাথে কতটুকু লয়াল? আমি কতটুকু লয়াল? আজকে দেখুন, যারা দুর্নীতি করেন, ওনারা কি ওনার পরিবারের সাথে লয়াল? আপনি কি এটি বলবেন? আমি বলবো না। আমি বলবো না, এই জন্য বলবো না যে যিনারা দুর্নীতি করেন, দুর্নীতির ফলাফলটা কি হয় কিছুদিন আগে আমরা সেটি দেখেছি। কিছুদিন আগে আমরা সেটি দেখেছি। আর দুর্নীতির বিপরীতে যারা ধৈর্য ধরে ভালো কিছু করে, এই ফলাফলটা আমরা এখন দেখতে পাচ্ছি। এটি কিন্তু মনে রাখতে হবে। কিছুদিন আগেও যে মানুষটিকে আপনারা পদ্মা সেতুতে চুবানি দিয়ে আপনারা তাকে অসম্মানিত করার চেষ্টা করছেন, সারা পৃথিবী যেখানে তাকে সম্মান করে, সারা পৃথিবী, এটা কি এখন প্রমাণ পাচ্ছেন না? উনি লয়াল ছিলেন কার উপরে জানেন? উনি লয়াল ছিলেন দেশের উপরে, দেশের মানুষের উপরে, ওনার সততার উপরে। তাই তিনি ওনার জায়গায় অনড় ছিলেন। ওনার জায়গায় আপনি এই অনড় থাকার একটি বড় কারণ হচ্ছে উনি নিজেকে নিজে জানেন। আপনি কি নিজে থেকে নিজেকে জানার চেষ্টা করছি কখনো? আমার আপনার যোগ্যতা কত বেশি, কত বড়, কত কত মহান হতে পারে, কত কত ধরনের হতে পারে, বিশাল হতে পারে, আমাদের কি পরিমাণ, কি বিস্তীর্ণতা আছে, এটি কি আমরা কখনো ভাবার চেষ্টা করেছি? আমরা কি কখনো বোঝার চেষ্টা করেছি? আমরা কি আমাদেরকে কখনো সময় দিচ্ছি? আমি কি আমাকে একাকিত্ব ভাবে বসে আমি কি কখনো নিজেকে নিয়ে ভাবি? আমি কি কখনো নিজেকে চিন্তা করতে পেরেছি যে হু আই এম? আমরা এটা ভাবি না। আমরা অন্য আরেকজনের ভুল থেকেও সেটা শিখি না। আমরা আমরা আরেকজন মানুষ থেকে আমরা জানার চেষ্টা করি না। প্রথম শব্দটি হচ্ছে লয়াল, আনুগত্যশীল, আনুগত্যতা। আপনি কারো প্রতি আপনার মনের, আপনার ভিতরের আকাঙ্ক্ষা, সম্মান, আপনার যে প্লেগস, এই এই প্লেসটুকু হচ্ছে তার জন্য। দ্যাট ইজ কল দ্য লয়াল। এই যে আনুগত্যশীল হতে হয়, আপনি যে আপনি যে আনুগত্যতার প্রতীক হবেন, এটির এটির প্রতি আপনি কখনো কি চিন্তা করেন? এটি তখনই হয় যখন মানুষ একটি ভালো সুস্থ চিন্তা শক্তির মধ্যে নিজেকে প্রকাশ করে এবং প্রবেশ করান।
আপনি প্রতিদিন কি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট করে, আপনি যখন গাড়িতে থাকেন, আপনি যখন বাসে থাকেন, আপনি যখন জার্নিতে থাকেন, আপনি যখন ঘুমাতে যান, আপনি যখন আম, খেতে বসেন বা নামাজে থাকেন, আপনি যখন কোন একটা কাজ করেন, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, আপনি যখন গির্জাতে গিয়ে দাঁড়িয়েছেন, আপনি যখন চার্চে গিয়ে দাঁড়িয়েছেন, আপনার একটা জায়গার প্রতি আনুগত্যশীল হতে হয়। আপনি যত বেশি আপনি যত বেশি চিন্তা করবেন, আনুগত্যতা তত বেশি বেড়ে যাবে। এখন চিন্তাটা কি হতে পারে? আপনি মসজিদে গিয়ে যদি চিন্তা করেন, আচ্ছা, আমি যে মসজিদে আসলাম, কেন আসলাম? আল্লাহকে তো দেখি নাই, তাহলে এই নামাজ কোথায় যায়? আমার মনে হয় ঠিক না, দেখবেন শেষ, নামাজ শেষ ওখানে। আপনি কোথাও না কোথাও গিয়েছেন, ওখানেই নামাজ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনি ঘরে আসছেন, আপনি চিন্তা করছেন যে আমি কাদের জন্য করছি? আমার ছেলে মেয়ে কি মানুষের মতো মানুষ হবে? ওরা কি ঠিক মতো করবে? আচ্ছা, আমার স্ত্রী কি আমাকে ভালোবাসে? আচ্ছা, আমার সন্তান কি আমার প্রতি সম্মান করে? আচ্ছা, আমার বাবা মা কি আমাকে সমান দৃষ্টিতে দেখে বাকি ভাই বোনদের মতো? এই যে চিন্তা শক্তিটা, দেখেন, এইটা হচ্ছে রুট। এই রুট থেকে আমি কথা বলছি। আমি বলেছি আপনাকে লং কোর্সের দিকে আমি যাব ইনশাআল্লাহ। যেদিন পির ক্লাস শেষ হয়ে যাবে, লিডারশিপের শেষ পর্যন্ত, পি পর্যন্ত শেষ হবে, আপনারা একটি পূর্ণাঙ্গ লিডারশিপের কোর্স কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। এবং আমি এইটুকু বিশ্বাস করি, একজন ব্যক্তিও বাদ যাবেন না। যারা এই আজকে থেকে লিডারশিপের কোর্সটিতে অংশগ্রহণ করছেন, একজন লোকও বাদ যাবেন না। আই থিঙ্ক ইটস সাপোজ টু বি ব্রাইটার টু ব্রাইটার দেন ইউর ফিউচার্স ইনশাআল্লাহ। Bright to brighter than futures. And whatever you are else right now, I don't think so. I don't care about it. I care. You have to build a very clean life. যদি আমাকে আল্লাহ তৌফিক দান করে, আপনারা সহযোগিতা করেন, একেবারে শেষ পর্যন্ত এটি ওখানে যাবে। কোথায় যাবে? আপনাকে সাথে নিয়ে একটা নির্দিষ্ট গন্তব্যে যাবে। এটি করতে 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 আপনি এমন একটা জায়গায় যাবেন, এখন বলবেন কিভাবে যাব? ডিফাই ক্লাবের প্ল্যাটফর্মটি হচ্ছে ডিফাই ক্লাব। এই ডিফাই ক্লাবের প্ল্যাটফর্মটাকে সাথে নিয়ে, এখন এই যে লয়াল, এই যে লয়াল কথাটাকে আমি বলেছি, এটি হচ্ছে সেই শব্দ, কত বড় শব্দ! এই লয়্যালটি, এটি এখানে হৃদয় থেকে আসে। এটা সম্পূর্ণ হৃদয়ের মধ্যে গেঁথে রাখার মতো একটি শব্দ। এটি এত হালকা শব্দ না। আপনি আপনার রেসপন্সিবিলিটি, আপনি সত্যিই যদি আপনার পরিবারকে ভালোবাসেন, পরিবারের জন্যই তো সবকিছু আমরা করছি। আমার জন্য করছি, পরিবারের জন্য করছি, বাবা মার জন্য করছি, ভাই বোনের জন্য করছি, সমাজের জন্য করছি, সকলের জন্য করছি। কথাটি হলো অন্য জায়গায়। আমি কোন কাজটি করছি, কোন পথে করছি, কিভাবে আমি এই কাজটি করছি, এটি ফাইনাল এন্ডিংটা কি? যেখানে সারা পৃথিবীর পার ডে $7.5 ট্রিলিয়ন যেখানে লেনদেন হচ্ছে, এত বড় একটি বিজনেস, এত বড় একটি বিজনেস যেখানে সারা পৃথিবীতে লেনদেন হচ্ছে, সেখানে তার প্রতি লয়ালিটিটা আপনার কিরকম থাকা উচিত আপনি চিন্তা করে দেখেন। এটা আপনি চিন্তা করেন। আর আপনি ভাবছেন আমি আজকে কুঁড়ে ঘরে বসবাস করছি, আমার আজকে বেড়ার ঘর, আজকে আমি টিনের ঘরে আছি, আমি আমার যতটুকু ছিল অতটুকু দিয়ে ডিফাই ক্লাব করছি, আসলে আমার দ্বারা আসলে এটা থাকবে, এটা এরকম হবে? এটাকে লয়ালিটি বলে না। লয়ালিটি হচ্ছে ওটাকে বলে, আপনার একটু পেছনে ফিরে যাই। ইংরেজদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করলো, কি দিয়ে আন্দোলন শুরু করেছিল? গোলা কামান দিয়ে? অনেক অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে? না, না। কি সেটি? এটি স্পিরিট ছিল। কি বলেছি? SPIRIT। এটি স্পিরিট ছিল। সেই স্পিরিটটির নাম হচ্ছে
দেশকে স্বাধীন করা, মানবতাকে স্বাধীনতা স্বাধীনতা এনে দেওয়া, আমাদের ফ্রিডম কে অর্জন করা। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক yourself, if you want to be really freedom of life, দেন আপনাকে ফ্রিডম অফ লাইফের দিকে যাওয়ার জন্য আপনাকে ট্রাস্ট করতে হবে আগামী 10 বছর, আগামী 15 বছরের ওই কল্পনা শক্তিটাকে আপনার এখন আনতে নিয়ে আসতে হবে। এটি যখন আপনি করবেন, তখন আপনার মধ্যে লয়ালিটির ভাবটা বেশি প্রকাশ পাবে। এখন এই লয়ালিটিটা আপনি করতে যখন যাবেন, তখন দেখবেন কি অনেকগুলো বাধা আসে। কি কি বাধা আসে? আপনি কাউকে দাওয়াত দিতে গিয়েছেন, ঠিক উনি আর একটা দাওয়াত নিয়ে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি কাউকে বলতে গিয়েছেন ডিফাই ক্লাব নিয়ে, উনি আরো দুইটা অফার নিয়ে বসে আছে আপনার জন্য, তাও কি লোভনীয় অফার। আবার আপনাকে নিয়ে গেছে, বসছে ওই, মনে মনে করেন যে আপনার এলাকার সবচেয়ে ভালো দামি একটা রেস্টুরেন্টে নিয়ে বসছে, খাওয়াইছে একবেলা। আপনাকে খাওয়া দাওয়া শেষ করে আপনাকে কি করেছে, খুব উঁচুতে উঠিয়ে আপনাকে, মানে একবারে উঁচুতে উঠিয়ে ফেলেছে। কিন্তু আপনি এত বেশি উঁচুতে আপনাকে উঠিয়েছে, একটু পরে যে আপনাকে ধাপ করে ছেড়ে দিবে আর মাটিতে পড়ে গিয়ে যে মাজাটা ভেঙে যাবে, আপনি টের পাচ্ছেন না। মহা খুশি আপনি, নাচতে নাচতে হাসতে হাসতে বাসায় ফিরে গিয়েছেন, পেয়েছেন কিছু একটা। 7 দিন জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ নাই, রেজার সাথে যোগাযোগ নাই, কিংবা আপনার যে লিডার আছে এই কারোর সাথে যোগাযোগ নাই। সাইরাত বলেন, মঞ্জুরুল বলেন, আপনার মহসিন বলেন, কিংবা আপনার এই জিয়া বলেন, হ্যাঁ, কিংবা আপনার ওই যে আমাদের অন্যান্য অনেক মেজর স্টার ভাই বোনদেরকে যোগাযোগ নাই, আপনার যোগাযোগ নাই। আপনি তো উঠে গেছেন, একেবারে উঠাই দিয়েছেন আপনাকে। দামি খাবার আপনাকে খাওয়া, মানে আপনাকে খাইয়ে দিয়েছে, আপনাকে পাম পট্টি দিতে দিতে উঠায় নিয়ে গেছে, স্বপ্ন দেখাতে দেখাতে এমন জায়গায় নিয়ে গেছে, আপনাকে আর কে পায়? এটি করলে কিন্তু লয়ালিটি প্রকাশ পাবে না, এটি করলে কিন্তু লয়ালিটি হবে না। লয়ালিটি করতে হয় ওইভাবে করে। আজকে আজকে আমি লিটন যেভাবে যেই পরিচয়ে পরিচিত হয়েছি নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে, এটি হলো নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি আমার লয়ালিটি। আজকে আমি যেখানে জব করছি, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 1 টাকাও ঘুষ দিতে হয় নাই। 13 মাসের মধ্যে আজকে আমি এত শক্ত অবস্থান তৈরি করতে পেরেছি আমার জায়গাতে, আপনারা অবাক হবেন। আলহামদুলিল্লাহ, আমার রেফারেন্স এই পর্যন্ত প্রায় প্রায় এই পর্যন্ত, মানে আমি জয়নিং এর পরে, আমি নতুন মানুষ, গোটা 20 জনকে আমি জব দিয়ে দিয়েছি, বাংলাদেশি ভাইদেরকে, বাংলাদেশি ভাই বোনদেরকে। অথচ আমাকে কিন্তু এইভাবে কেউ, এই যেভাবে আমি জব দিয়েছি এইভাবে কেউ জব দেয়নি। আজকেও আমি 3-4 জনকে পাঠাবো, আজকেও পাঠাবো, যে ওখানে গিয়ে আপনারা, ওখানে লেখা আছে মোহাম্মদ বলবেন যে মোহাম্মদ ডিউটি ফ্রি আমেরিকা, উনি পাঠিয়েছে আমাদের, তাহলে ইন্টারভিউটা একেবারে হালকা করে দিবে, আপনি পাশ হয়ে যাবেন পরবর্তীতে। এই যে মেসেজ গুলো আছে, এটা আপনাদেরকে কেন বলছি জানেন? আপনি যেখানে আছেন ওটির প্রতি যদি আপনার লয়ালিটি না থাকে, আনুগত্যতা না থাকে, আপনি কোনো অবস্থাতেই, আপনি আপনার গন্তব্যে কোনো অবস্থাতেই পৌঁছাতে পারবেন না। গন্তব্যে পৌঁছানোর জন্য একটি বড় শর্তের নাম হচ্ছে লয়ালিটি। আপনি আপনার পরিবারের সবচেয়ে ভালো সন্তান, ভালো পিতা, ভালো মাতা, ভালো ভ্রাতা, আপনি ভালো বোন হতে যাচ্ছেন, আপনি ভালো সন্তান হতে যাচ্ছেন, দায়িত্ববান ব্যক্তি হতে যাচ্ছেন, কর্ণধার হতে যাচ্ছেন। আমি আমাকে আগে লয়াল করতে চাই। আপনি যখন, আপনাকে লয়াল করবেন, তাহলে সেটি হবে, এটি সম্পন্ন হবে। এছাড়া সম্পন্ন কোনোভাবেই কোনো অবস্থাতে আসতে পারে না। এখন ওই যে বাধা কোনটা?
আপনি কাউকে দাওয়াত দিতে গিয়েছেন, সে আর দুটো দাওয়াত নিয়ে বসে আছে। এটাই হচ্ছে বড় বাধা। এখন ওইখান থেকে বাঁচার জন্য আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। এখন উনি হয়তো আপনাকে নিয়ে ওখানে বসতে বসতে, আপনি হয়তো খেয়েছেন, আপনি ওনার দাওয়াতে পটে যাবেন না, পটে যাবেন না। হ্যাঁ, আমি যখন আমরা আমরা হয়তো পরে ডায়মন্ড হয়েছে, এটা সেটা অনেক কিছু। ডায়মন্ড হওয়ার আগের হিস্ট্রি গুলো যদি আপনি শুনেন, এখন আপনার যে হিস্ট্রি চলছে, আমাদের হিস্ট্রিটা তখন তাই চলতেছিল। কিন্তু কেমন লয়াল ছিলাম জানেন? মানে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। পরিষ্কার কথা, যেটা আমি বলেছি ওইটাই কারেক্ট, আমারটাই সঠিক, আমারটাই সঠিক। কিরকম সঠিক? এটার জন্য ওয়েট অ্যান্ড সি, এটার জন্য ওয়েট করতে হবে। সো এই যে লয়ালটা আছে, এখন আপনি যখন এই লয়াল ভঙ্গিমায় কাজ করবেন, লয়াল ভঙ্গিমায় কাজ করতে হবে। আপনাকে ডেট্রয়েট হওয়া যাবে না, ডিটারমাইন্ড হতে হবে। যখন আপনি ডিট্রয়েট হয়ে যাবেন, আপনি যখন আপনার জায়গা থেকে ফ্ল্যাকচুয়েট হয়ে যাবেন, আপনার মধ্যে ডুপ্লেসিটি থাকবে, আপনি কখনোই, আপনি নিশ্চিত থাকেন, ফেল করার বহু কারণ থাকার দরকার নাই, একটি কারণে যথেষ্ট। যে কোনো একটি কারণে যথেষ্ট। আপনি সফলতা অর্জন করতে পারছেন না, একটি কারণে যথেষ্ট। এই জন্য আমি বলেছি, লিডারশিপের পুরো লং কোর্সটি যখন শেষ হয়ে যাবে, আমি ইনশাল্লাহ এইটুকু বলতে পারি, কেউ যদি খুব মারাত্মক সমস্যা ছাড়া এই কোর্স গুলোকে মিস মিস না করেন, আমি আপনাকে বলবো, আপনি ধরে নেবেন নতুন জগতে আপনি প্রবেশ করছেন, নতুন কিছু আপনি পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। যে ডিফাই ক্লাব করতে এসে এত চমৎকার একটি জিনিস পাচ্ছি, ভাই এগুলো, এগুলো হচ্ছে বিশ্বমানের ক্লাস, যেটা আমি আপনাকে এক এক করে প্রমাণ দিব। এই কথাগুলো আপনি বাংলাদেশে বিভিন্ন মঞ্চে বলবেন, হা করে তাকিয়ে থাকবে মানুষ। এগুলো শিখেছেন, জানলেন কোত্থেকে আপনি? কিভাবে জানলেন এগুলো? কিভাবে এটি হলো? আজকে প্রফেসর ইউনুস স্যার আজকে সারা পৃথিবীর একটি আইকনিক পাওয়ার হয়ে গিয়েছে। উনি, উনার একটা একজন ভদ্রলোক আসিফ সাহেব, কিছুদিন আগে উনি লেকচার করেছেন, টোটাল লেকচারটা ইংরেজিতে করেছেন উনি। আপনারা শুনেছেন, শুনে থাকবেন, কি চমৎকার ভঙ্গিমায় উনি ইংরেজি শব্দগুলো বলেছেন। এবং ওনার সামনে এত বড় বড় ইনভেস্টর ছিলেন। পারছেন, এগিয়ে যাচ্ছেন, সময় দিবেন। এখন যে মেসেজটি আজকে আপনাকে আমি কনভে করার চেষ্টা করছি, সেটি হলো লয়াল। আপনাকে লয়াল হতে হবে ইয়োরসেলফ, নিজের প্রতি। আপনাকে নিজের প্রতি লয়াল হতে হবে। বি লয়াল ইয়োরসেলফ। মারাত্মক ব্যাপার এটা, এটা মারাত্মক ব্যাপার। ওরে বাবারে বাবা, এটা অত্যন্ত স্ট্রং প্রিন্সিপাল একটি মারাত্মক ব্যাপার এটি। এখন এই ব্যাপারটিকে যখন আপনি আমলে নিতে পারবেন, যে আমি আমার প্রতি লয়াল হব, মানে এটা মানেটা কি? এটা মানে খুব সুন্দর। আপনি একটি প্রিন্সিপাল তৈরি করবেন, অবকাঠামো তৈরি করবেন, এই অবকাঠামোর বাইরে আমি কোনো কাজ করব না। দ্যাটস ইট। I never look at the other surrounding in my life, in my sounds. Okay, whatever the societies, and that is only the principle of whatever that I'm thoughts and see, and whatever my destinations. Yes, my final destinations. It that yes, this is that and what it up fix up করে ফেলতে হবে। So make it yourself. Be loyal. আপনি আপনার প্রতি লয়াল হতে হবে। সেকেন্ড, বি লয়াল ইয়োর জোন। আপনি যে জোনটার সাথে আছেন, যাদের সাথে আছেন, যে যিনাদেরকে সাথে নিয়ে আপনি কাজ করছেন, খুব খেয়াল করবেন কথাটা। লয়াল ইয়োর জোন। জোন বলতে আমি বুঝিয়েছি, আপনি যে সারাউন্ডিংস এর সাথে কাজ করছেন, আপনার টিম আছে, আপনার টিম আছে, টিমের প্রতি লয়াল হবে। মারাত্মক ব্যাপার এটি, এটা আরো বড় ব্যাপার। আপনার টিমের প্রতি আপনি আপনি লয়াল হতে হবে। এটা কত কত বড় ব্যাপার হতে পারে। তাহলে টিমের প্রতি আপনার লয়াল হতে হবে। আপনি নিজের প্রতি লয়াল হয়েছেন, আপনি একটা প্রিন্সিপাল স্টাইল তৈরি করবেন নিজের, করলেন আমি এই স্টাইলে চলবো। আমার কি কি জানেন, আমি আমাকে পরিবর্তন করি, নিজে নিজে নিজের ভুলটা নিজে আমি ধরার চেষ্টা করি।
আমি নিজেকে কারেকশন করার চেষ্টা করি। আমি আমি কি পরিমাণ শিখি, হ্যাঁ, অনেকের কাছ থেকে এটার মানে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আমি শেখার চেষ্টা প্রতিনিয়ত আমি শিখি, স্টিল আই এম লার্নিং। আমার আমার যিনি জেনারেল ম্যানেজার, আমার স্টোরের যিনি, আমার এই ডিউটি ফ্রি আমেরিকার সবচেয়ে বড় স্টোরদের একটা অন্যতম স্টোরে আলহামদুলিল্লাহ আমি ওখানে আছি। তো এটা এয়ারপোর্ট ছাড়া বাইরে হয় না, শুধু এয়ারপোর্টের ভিতরেই থাকে। পৃথিবীর সকল সেরা সেরা ব্র্যান্ডের পারফিউম, পৃথিবীর, শোনেন একটা মজার ব্যাপার বলি, একটা পারফিউমের দাম যেটা আছে আমার স্টোরের মধ্যে, এটার দাম প্রায়, যদি আপনি ইউএস ডলারে বলি, প্রায় আপনার 10,500 ইউএস ডলার। একটা পারফিউম কি হবে এটা দিয়ে? 10,500 ইউএস ডলার কত হতে পারে? আপনারা ক্যালকুলেশন করেন এখন যে রেট। আমি অবাক হই কি জানেন, এইটাও কেউ কেউ কিনে নিয়ে যায় 10,500 ইউএস ডলার। কি পারফিউম হতে পারে ভাই? এ খায় না মাথায় দেয়, এটাও একটা ব্যাপার। এখন এমন একটা দেশে রেজা থাকে, সারা পৃথিবীর টাকা সব ওখানে যায়। আর সেই উবাইদুর রহমান রেজা আমাদের প্রতি এত ভালোবাসা, এত সম্মান, এত কিছু দেখাচ্ছে। তাহলে আমার কি করা উচিত? আমার যে সারাউন্ডিংস আছে, আমি যাদের সাথে কাজ করছি, আমার টিমে যারা কাজ করছে, এই মানুষদের প্রতি আমার লয়ালিটি কতটুকু? ধরেন আমার এই যে ছোট্ট শিশু বাচ্চাটা, ছেলেটা আসলো না, একটু আগে দেখতেন কথা বললো, ওর নাম হচ্ছে জায়েদ বিন ওমর, নিক নেম হচ্ছে সাফওয়ান, আমার 4 বছর 2 মাস ছেলেটা। এখন ওকে আমি এখন স্কুলে দেই নাই, খুব খেয়াল করবেন কথাটা। স্টিল আমি ওকে স্কুলে দিই না, কারণ আমি ওকে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। আমার একটা খুব খালেস নিয়ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা কবুল করে, দোয়া করবে। সে ওই যে গেমস দেখে, কার্টুন, মানে কার্টুন বলতে আমি আমার ঘরে কিন্তু আমি এখনো টেলিভিশন নিয়ে নেই, নিব না। এটা আমি বাংলাদেশ থেকে আমার বাচ্চাদিকে বলে আসছিলাম যে আমার ঘরে টিভি থাকবে না আপাতত, পরে কথা হবে। এনিওয়ে, আমার ছেলেটাকে আমি হাফেজে কোরআন, হক্কানি আলেম যেন আল্লাহ কবুল করে, দোয়া করবে। তো আমার এই ছেলেটি যখন হয়, তখন আমি ট্রেনিং করাছিলাম কক্সেস বাজারে। 2 দিন পরে এসে আমার ছেলেকে আমি খুলে নিয়েছি। আমি এতটা প্রফেশনাল ট্রেনার, আমি এতটা প্রফেশনাল। আমি স্টেজে দাঁড়িয়েছি, আমার ওয়াইফ তখন আমাকে ফোন করে বলছে, তা আমি তো অসুস্থ হয়ে গিয়েছি। আমি আল্লাহকে বললাম, হে আল্লাহ, এটা কোন পরীক্ষায় ফেললে? আমার সামনে 500 প্লাস লোকজন, যারা 5,600 টাকার টিকিট করে আমার কথা শোনার জন্য কক্সবাজার প্রাসাদ প্যালেসে গিয়েছে। জাহাঙ্গীর ভাইয়ের এক অ্যাসোসিয়েট আছে, তাপস কুমার দে, চিনে, জাহাঙ্গীর ভাই জানে, ওরা সাক্ষী, ওরা জানে আমি এতটা প্রফেশনাল ট্রেনার, রেসপন্সিবিলিটি আমি কাজ করি। আমি ওইখানে একজন ভাইকে দায়িত্ব দিলাম। আমার শ্বশুর আমার তখন জীবিত ছিলেন, ওনারা নিয়ে হসপিটালে গিয়েছেন। এইভাবে আমার ঠিক 14 ডিসেম্বরে আমার ছেলে পৃথিবীতে আসছে। আমি 16 ডিসেম্বরে 2000 সালে ওকে আমি কোলে নিই। 2 দিন পরে আমার মেয়েরা প্রথম হসপিটালে যায় নাই, বলছে বাবা সহ যাব। ঠিক আছে, দেন আমি ওদেরকে সাথে করে আমি কক্সবাজার থেকে প্লেনে চলে গিয়েছি ঢাকাতে, গিয়ে ওকে এয়ারপোর্টে নেমে বাসায় গিয়ে সাথে সাথে 2 দিন পরে আমি গিয়েছি। দিস ইজ মাই লয়ালিটি, দিস ইজ মাই লয়ালিটি। আমি আমাকে তো উদাহরণ দিচ্ছি আপনাকে। দিস ইজ মাই লয়ালিটি টু মাই সারাউন্ডিংস পিপলস। এর মানে হলো, আজকে আজকে আমি আপনাদের দ্বারা, আজকে আমি শুধুই আমার দ্বারা না, আজকে আমি আপনাদের দ্বারা। যদি আমাকে আমি চিন্তা করি, সো হু ইউ আর and how you become these positions, and when you become the positions, when you'll go for the father's future. If you want to make your future, be loyal yourself, be loyal your surroundings, be loyal your team. Surroundings means, I'm meaning, this is full of authentications to the team. You must be the authenticate, dedicated to your teams. This is the important issues.
এন্ড 3 নাম্বার, লয়ালিটি হতে হবে আরেকটি জায়গার প্রতি। সেটি কি? যেই প্ল্যাটফর্মের সাথে আপনি কাজ করছেন, এই প্ল্যাটফর্মটি কোথায়, এই প্ল্যাটফর্মটি কিসের, এই প্ল্যাটফর্মটিকে নিয়ে যদি 1% আপনার মধ্যে ডাউট থাকে, হবে না, নেভার। If you are thinking 1% doubt about the DeFi Club exchange, 1%, you never ever be success. You never ever do anything else. Just get in 100%. পৃথিবীর কোনো কিছু 100% ছাড়া ওটি ফ্লারিশ ঘটে না। বিমানের একটি ছোট্ট অংশ যদি অচল থাকে, মানে আমি বলছি যে ওটা যদি ঠিক না হয়, গাড়ি স্টার্ট হবে না, বিমান স্টার্ট হবে না। একটা ছোট্ট অংশ, আপনি ইঞ্জিনের একটি ছোট্ট অংশ যদি, ডিফাই ক্লাব হচ্ছে আমাদের জন্য ইঞ্জিন। আচ্ছা, সব অনেক বড় উদাহরণ দিয়েছি, ছোট্ট করে বলি। এই যে একটা ছোট্ট মাথা আছে না, এই মাথাটির একটি ছোট অংশ যদি, একটা ছোট্ট একটা রোগ হয়, ক্যান্সার বাদ দেন, যক্ষা বাদ দেন, ডায়াবেটিক বাদ দেন, কিডনি, হার্ট সব বাদ দেন, ছোট্ট একটু ঠান্ডা যদি লাগে, আচ্ছা কেমন লাগে আপনার বলেন তো? আপনার কি কোনো কাজ করতে ভালো লাগে, খেতে ভালো লাগে? কিছুই ভালো লাগে না। ফোন ধরতে শুনতে ভালো লাগে? কিছুই ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। মেজাজ খিটখিটে হয়ে থাকে, ভালো লাগে না, মাথা পেইন করে। ছোট্ট একটা ঘটনা বলেছি। তাহলে আপনি কি করে ভাবেন আপনি লয়াল হবেন না ডিফাই ক্লাব এক্সচেঞ্জের প্রতি শতভাগ, আর ডিফাই ক্লাব এক্সচেঞ্জের প্রতি মানুষ, অন্য মানুষ আপনার কথা শুনে শতভাগ আস্থা দিয়ে আপনার সাথে কাজ করবে? এটা আপনি কি করে ভাবেন? আপনার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করবে। নিজেদেরকে জিজ্ঞেস করেন আমরা কিভাবে ওদেরকে মোটিভেট করতাম। জিজ্ঞেস করেন না কেন? এই জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন। আমাদের অ্যাটিটিউড মনে হতে কি আমি, আমরা তখনই বিলিয়ন ডলারের মালিক। ভাবখান এরকম, ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল। আপনাকে যিনি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াচ্ছেন, ওর ভাবখান যদি ওটি হয়, আপনার ভাবখান কেউ ডাবল হওয়া উচিত ছিল না? চিন্তা করে দেখেন তো, একটু ভেবে দেখেন আমি কি বলছি। তার ভাবখান যদি এটি হয়, এতটুক হয়, আপনার ভাবখানটা এতটুকু হওয়া উচিত ছিল, আরো বড় হওয়া উচিত ছিল। আমার স্ক্রিনে মনে দেখা যাচ্ছে না আমার হাতটা, এরকম হওয়া উচিত ছিল। তাহলে লয়াল হতে হবে তার প্রতি 3টা জায়গার প্রতি বলেছি, তাই না? 4, নাম্বার 4, লয়াল মেন্টর। আপনি আজকের পর থেকে যাকে খুশি তাকে মেন্টর মনে করবেন, কোচ, গাইড। আপনি তাকে ফলোয়ার, আপনি তার ফলোয়ার। উনি আপনাকে যাহা বলিবেন, যেভাবে বলিবেন উহাই করিবেন, ওনার চেয়ে বেশি বোঝার চেষ্টা করিবেন না। উনি যেইভাবে বলুক ওটাই উনি করি, ওটাই আপনার, ওটাই ঠিক। আর আপনি ভাবতেছেন যে ওটা মনে হয় ঠিক না, আপনি করেন না। কারণ হচ্ছে যেটা উনি দেখে আসছেন, যেটা উনি দেখছেন, এটা আপনার চোখে যে দেখতে পাবেন, এটা তো নাও হতে পারে। একটা মানুষকে, জাহাঙ্গীর ভাইকে আপনি মেন্টর মানেন, আপনি সাইরাতকে মেন্টর মানেন, জিয়াকে মেন্টর মানেন, মহসিনকে মেন্টর মানেন, মঞ্জুরুলকে মেন্টর মানেন, আমি অনেকের নাম বলতে পারছি না, আমি ভেরি সরি। হুম, ধরেন আপনি কাউকে না কাউকে মেন্টর মেন্টর মানেন, আপনি উবাইদুর রহমান রেজাকে মেন্টর মানেন, একজনকে মানতে হবে, কাউকে না কাউকে মেন্টরশিপ করতে হবে। এই মেন্টর আপনাকে সকল কিছু বাতিয়ে দিবে। মেন্টরশিপ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টা বিষয় আপনাকে, আমি আগেই বলেছি, লিডারশিপের এই লং কোর্সটি কেউ মিস করবেন না। আমি এটি মাঝে মাঝে করাবো, সময় নিয়ে নিয়ে করাবো।
যেন আপনারা কাজ করে নিজেদেরকে ডেভেলপ করা, টিমকে ডেভেলপ করা, এবং আমাদের এই এই ক্লাব সারাউন্ডিংস কে ডেভেলপ করা, এটা আপনাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আপনি এই মেন্টরশিপটা কেন করবেন? আপনি দেখেন তো পৃথিবীতে মেন্টরশিপ ছাড়া কোনো টিম, কোনো দল, কোনো কিছু চলে কিনা? কিছুই চলে না। তার মানে আপনিও কারো মেন্টরশিপ নিতে হবে, A to Z। এবং ওই মেন্টর জানে আপনাকে কিভাবে পরিচালনা করতে হবে, সে জানে, হি নোজ, সে জানে কিভাবে আপনাকে লিড দিতে হবে। এই মেন্টরশিপটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যে আপনার লয়াল। এবার দ্বিতীয় বিষয়টা চলে আসি। দ্বিতীয় বিষয়টির নাম হচ্ছে, সেকেন্ড এল এ যেটা বলেছি, লায়াবিলিটি। আমি কিন্তু আবারও বলছি, এই লিডারশিপ ক্লাসটি একটু ভিন্ন মাত্রার, এবং ভিন্ন মাত্রা যদি এইটা এক এক করে প্রমাণ পাবেন। হোয়াট ইজ কল দ্য লায়াবিলিটিস? লায়াবিলিটিসটা কি? এটা খুব ইম্পর্টেন্ট। এখন বলবেন যে এইটা আবার কি বললেন যে লিটন ভাই, লায়াবিলিটি মানে? হ্যাঁ, আপনাকে লায়াবিলিটি, আপনাকে লায়াবিলিটি নেয়ার মতো সক্ষম হতে হবে। এখন বলবেন ভাই আমি লায়াবিলিটি নিব মানে, কি বলেন এটা? আচ্ছা, এবার আমি আপনাকে বলি, আপনারা একটু আমাকে বলেন তো, প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে কি কি লায়াবিলিটিস নেন? প্রথম লায়াবিলিটিস হচ্ছে আপনি বাজার ঘাট করেন ঘুম থেকে উঠে। আপনি দ্বিতীয় লায়াবিলিটিস হচ্ছে টাকা রোজগারের জন্য রাস্তায় নেমে পড়েন, হাঁটতে শুরু করেন। তৃতীয় লায়াবিলিটিস হচ্ছে যদি আপনি দান সদগা করেন, সেটা লায়াবিলিটিস আপনি নিয়ে বেরিয়ে পড়েন। চতুর্থ হচ্ছে আপনি যদি কোনো ঋণের মধ্যে থাকেন, ঋণ পরিশোধ করার জন্য রাস্তায় নেমে পড়েন। পঞ্চম লায়াবিলিটিস হচ্ছে আপনি যদি সুস্থ থাকার জন্য চেষ্টা করেন, তাহলে আপনাকে দেখে শুনে খাওয়া দাওয়া করতে হবে। এরকম নানামুখী আমরা লায়াবিলিটিস নিয়ে ঘুরি। আমরা একটা বারও ভাবি না, একটা বারও কিন্তু আমরা ভাবি না আসলে এগুলো আমাদের জন্য লায়াবিলিটিস কিনা। ইয়েস। সকাল থেকে রাত পর্যন্ত আপনি যতগুলো কাজ করেন, প্রত্যেকটা কাজই আপনার এক একটা লায়াবিলিটিস। আপনার আজকে এটা ভাবেন, খুব ঠান্ডা মাথায় ভাবেন। লায়াবিলিটিস মানে হচ্ছে একটা লোক আমার কাছে টাকা পায়, আপনি লায়াবিলিটিস। নট দ্যাট, নট দ্যাট, নট দ্যাট। লায়াবিলিটিস মানে হচ্ছে রিস্ক। কি বলেছে? রিস্ক, ঝুঁকি। লায়াবিলিটিস মানে হচ্ছে রেসপন্সিবিলিটিস, দায়িত্ববোধ। আপনার দায়িত্ববোধ থাকতে হবে। আপনি যে দায়িত্ববোধটা থাকবে, আপনার রেসপন্সিবিলিটি থাকবে, এটি হচ্ছে লায়াবিলিটিস। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রতিদিন আমার জানা মতে বাংলাদেশে যতগুলো এম্বাসি আছে, এই এম্বাসি গুলোতে প্রতিদিন ভিসার জন্য আমাদের অনেক ভাই বোনরা দাঁড়ায়, অথবা তাদের ইন্টারভিউ ফেস করতে হয়। খুব খেয়াল করেন কথাটা। এবার আমি আপনাদের প্রশ্ন করি, প্রতিদিন কি যতজন ভিসা ফেস করে, ভিসা পাওয়ার জন্য ইন্টারভিউ ফেস করছে, সবাই কি প্রতিদিন ভিসা পায়? পায় না, পায় না। এখন এই যে পেলেন না, এখন ধরে নেন এই যে পেলেন না, খুব খেয়াল করবেন, ওই ভিসার টাকাটা কারো কাছ থেকে লোন করে নিয়ে এসে উনি দিয়েছেন। কেউ বাবা মার কাছ থেকে নিয়ে এসছেন, কেউ বড় ভাই বোনদের কাছ থেকে নিয়ে এসছেন, কেউ বন্ধু বান্ধবীদের কাছ থেকে নিয়ে আসছেন, কেউ হয়তো বা একেবারে কলিগস এর কাছে লোন করে নিয়ে আসছেন, কেউ কোনো না কোনো জায়গা থেকে লোন করে নিয়ে আসছেন, অথবা কেউ নিজের জমানো টাকা থেকে দিচ্ছেন। ভিসা হলো না, ভিসা হলো না। এই রিস্কটাকে আপনি নিয়ে আপনি ভিসা ফেস করতে যান নাই। এবার ভিসা না হওয়ার পরে কাকে দোষ দিলেন? কাকে দোষ দিলেন? এম্বাসিকে? অ্যাম্বাসেডরকে? কনসুলেট জেনারেলকে?
বা যিনি আপনার সাথে কাউন্সিলিং করেছে তাকে, বা যেই এজেন্সির মাধ্যমে আপনি এটা করে তাকে দিবেন? নো, আপনাকে লায়াবিলিটিস এর ব্যাখ্যা আগে বুঝতে হবে। এই ব্যাখ্যাটা, যিনি লায়াবিলিটিসটা গ্রহণ করতে পারবেন, যিনি লায়াবিলিটিস রিস্ক নিতে পারবেন, যিনি রেসপন্সিবল হতে পারবেন, তিনি হচ্ছে আপনার এখানে ম্যাচিওর। সেজন্য আমি এই কথাগুলো বলছি। আমি বয়সের ম্যাচিউরিটিকে আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না। আমার কাছে গ্রহণযোগ্যতা সেই পায়, ছোট হোক বাট তার ভিতরে কতটুকু ম্যাচুরিটি আছে, এটা আমি কি অবজার্ভ করার চেষ্টা করি। এইটা আমি অবজার্ভ করার চেষ্টা করি। হোক সে ছোট, আপনি হয়তো এই জগতে নতুন, কিন্তু ভাই আপনি অন্য জগতে অনেক পুরাতন। ওইটাই আমার দরকার ছিল। আপনার অভিজ্ঞতা আছে তো, আপনি শিক্ষকতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত গুণী মানুষ, আপনার শত শত স্টুডেন্ট আছে। ওটা আমার ওইটি আমার লাগবে। তো ওই জিনিসটাকে আমি কাজে লাগাবো। বুঝেন? নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন, আশা রাখি। মানে আপনি না একটা মানুষকে পিক করবেন, পিক করার জায়গাটা আপনাকে ধরে মানে তাকে পিক করলেন কিভাবে? একটি মানুষের ভিতরে এই জিনিসটা লুকিয়ে আছে, এটা পিক করবেন, এবং এটা পিক করার জন্য ধৈর্য ধরে আপনার একেবারে শার্কের মতো এটাকে, না, হ্যাঁ তাই তো, একেবারে ঠিক ওইভাবে করে থাকতে হবে আপনার, যে আমার এটা পিক করতে হবে তাকে। ক্রেন, আপনি একেবারে ঠিক বক যেই ভাবে করে আপনার, মানে তার তীক্ষ্ণ ভাবে, ঈগল যেভাবে করে তীক্ষ্ণ শক্তি দিয়ে তাকিয়ে থাকে, এইভাবে করে আপনাকে তাকিয়ে থাকতে হবে। এটিকে আমি বলছি লায়াবিলিটিস, এটিকে আমি বলছি রিস্ক, এটিকে আমি বলছি রেসপন্সিবিলিটিস, এটিকে আমি মিন করছি। এখন আপনাকে এটি করার জন্য, এই রিস্ক গুলো নেয়ার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকে থেকে, এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, এখন থেকে ঝাঁপিয়ে পড়ার মতো। তো আপনি যখন ঝাঁপিয়ে পড়বেন কিভাবে? এখন আপনি যদি এটি বলেন, ডিফাই ক্লাবের, ডিফাই কয়েনের দাম তো মানে কমেছে, যদি আমি উত্তরটা আপনাকে এটা দিই, বলটি সোজা নিচের দিকে নামে। কেন নামে জানেন? এই জন্য আমি কোনো বাধা পায় না। বলটি কোন না কোন একটা জায়গায় গিয়ে বাধা পাবেই পাবে। এটা সত্য না মিথ্যা? নিজে চিন্তা করবেন, নিজে ভাবুন, নিজে চিন্তা করুন। পৃথিবীর প্রত্যেকটি বল, যে বলটা উপরের দিকে যাবে, সেই বলটা কোন একটা জায়গায় বাধা পাবেই পাবে। তলানি আছে, তারপরে কোথায় যাবে? বাধা পাওয়ার পরে ওই বলটি কিন্তু তখন যতটুকু উপর থেকে নিচে নেমেছে, তার থেকে কমপক্ষে 10 টাইমস উপরে চলে যাবে। ঠিক কিনা চিন্তা করে আজকে বলটা নিয়ে আপনি নিজে নিজে মারবেন, আমার কথা শুনে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। ধরেন আপনি এখান থেকে দেয়ালের মধ্যে বলটা মেরেছেন, এবার মারার পরে আপনি ওখানে দাঁড়ায় দেখেন, বলটা যদি আপনার মুখে নাকে এসে লাগে, নাক ফসকে শেষ হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে। এর মানে কি জানেন? 10 টাইমস পাওয়ার সে ওখান থেকে পেয়েছে। Keep it, remember, when the ball is just any small balls that drop on the earth, that is top more than the 10 times up, right? Upright করবে সে মিনিমাম আপনার 10 টাইমস the balls. So when the prices is dropping, that not means it is finishing. Is dropping for the raise up 10 times. এটা মানে হচ্ছে এটা। আমার বলটি যখন ড্রপ করছে নিচের দিকে ড্রপ করার মানে হচ্ছে এটি, ইটস কাম অফ দ্য অ্যাবাভ হাই স্কেলস মোর দেন 10 টাইমস স্পিড। আজকে আমি আপনাকে এটি বলছি এই জন্যে যে এটি আমার ওই যে ওই সময়গুলোর অভিজ্ঞতা থেকে বলছি। ওই সময়ের অভিজ্ঞতাটাই আজকে আমাকে এটি দিয়েছে।
এইটিকে তখন থেকে আমি নিজেকে স্টাডি করার চেষ্টা করছি, আমি বোঝার চেষ্টা করছি এটি ঘটনা কি ঘটছে। আমি আজকে আপনাকে এটা বলার কারণ হচ্ছে ডিফাই ক্লাবের যে কয়েনটি, যেটি আপনারা দেখছেন কমে গিয়েছে, এটি আপনার জন্য অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে। আপনি বাই করে স্টেক করেন, বাই করে স্টেক করেন, আমি আপনাকে বলছি বাই করে স্টেক করেন। যদি আপনার 10 লক্ষ টাকা থাকে, 10 লক্ষ টাকা বাই করেন। আপনার 1 কোটি টাকা থেকে 1 কোটি টাকা বাই করেন। জাস্ট মিনিট। তো আপনি যখনই বাই করবেন, এটি আপনার জন্য কাজে লাগবে। এমন ভাবে কাজে লাগবে, 10 টাইমস স্পিডে এটা কাজে লাগবে। এই জন্য আপনার এই ঝুঁকিটুকু আপনাদের নিতে হবে। এই লাইবিলিটিস নাম্বার লাস্ট ইজ লায়ন্স লুকিং। এখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি যখন আপনি যখন দেখবেন যে এই লায়ন্স লুকিং কথাটা কেন বলেছি, বাঘ যখন লায়ন্সকে বলা হয় আপনার সেই সিংহ মামার গল্প আমরা সবাই কম বেশি জানি। এরা এরা এদের স্টাইলে চলে, এদেরকে বনের রাজা বলা হয়। কেন? কিসের জন্য? কেন বলা হয়? এটা তো নিশ্চয়ই কোনো কারণ আছে। এই লায়নের থেকে অনেক বড় প্রাণীর নাম হচ্ছে হাতি। ওই হাতির তো বলা হয় না? একটু ভাবেন তো, একটু ভাবে দেখেন। একটা বাঘের থেকে অনেক লম্বা প্রাণীর নাম হচ্ছে সাপ। অনেক বড়, অনেক লম্বা। এরা তো কয় না বনের রাজা, তাকে তো বলছে না। বোঝেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে কেন? সেদিন যদি আজকে আমেরিকার সৃষ্টি হতো না, ওই ভদ্রলোক যদি ভুল করে, কিংবা তার যদি তেল ফুরিয়ে না যেত, খাবার ফুরিয়ে যাচ্ছে যাচ্ছে একটা ভাব দ্বীপে এসে না নামতো, সেই ভদ্রলোকের কারণে আজকের আমেরিকা, আজকে সারা পৃথিবী তারা নাড়াচাড়া দিচ্ছেন। এখন সমুদ্রের মধ্যে ঢেউ দেখে যদি আমি ভয়ে পালিয়ে বেড়াই, ভয়ে দূরে থাকি, তাহলে আমার আর কিনারে, আমাকে আর ডেস্টিনেশনে পৌঁছানো যাবে না। লায়ন্সের মতো আপনি আপনি আপনার লুকসটা হবে, লুকস মানে তাকানোটা বলি নাই, লুকসটা বলতে আমি বুঝিয়েছি আপনি ইনার শক্তি, সাহসী হতে হবে, সাহসী হতে হবে। এখন আপনি যদি মনে করেন আমার পক্ষে, আমি ঝুঁকি নিতে পারবো না, তাহলে তো ভাই আপনি ঝাঁকি দিতেই পারবেন না। আর ঝাঁকি যদি না দেন, গাছ থেকে কি করে আমটা নিচের দিকে পড়বে? এই জন্য যে নিবে ঝুঁকি, সে দিবে ঝাঁকি, যে দিবে ঝাঁকি সে পারবে, সে ঠিকই তার গন্তব্যে সে ফলটি নিয়ে সে পৌঁছাতে পারবে। তো আপনাকে ঝাঁকি নিতে হবে, আপনাকে ঝুঁকি নিতে হবে ঝাঁকি দেওয়ার জন্য। আপনি ঝাঁকি দিলেই আপনি ঠিকই ঝাঁকে ঝাঁকে আম পড়বে, ফসল আপনার ঘরে আসবে। এখন আপনার ভেতরে যদি সেই শক্তিটুকু আপনি নিজে নিজে জন্ম না দেন, এটা কেউ দিয়ে যাবে না। সাহসটা হচ্ছে ইনিশিয়েটিভ। কোন একটি কাজের কোন একটি কাজকে কোন একটি কাজের উদ্যোগ গ্রহণ করা, কোন একটি কাজের, আপনি একটা কাজকে আপনি উদ্যোগ গ্রহণ করেন, আপনার বাস্তবায়ন করার জন্য অনেক লোক আসবে, কারণ এটি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। একজনকে উদ্যোগ গ্রহণ করতে হয়, বাট এটিকে বাস্তবায়ন করার জন্য many people comes to you, many people come with you, many people coming. Oh yes, we met together achieving our dreams, we met together success and succeeding our dreams, we met together destinations, we met together building our life leadings and many things else. এখন যদি আপনি এই সাহসিকতার পরিচয় আপনি যদি না দেন আপনার টিমের সাথে, টিম cannot trust you, team cannot believe you, team cannot helping you, team cannot go with you, move on with you, run with you, কোনো সময় আপনার সাথে আসবে না তো।
আপনাকে একটা প্রিন্সিপাল মেনটেন করতে হবে। আপনি আপনার সাহসটা ওইরকম থাকতে হবে। ওই ছোট্ট একটা প্রাণী কতটুকু সাইজ, বাঘের সাইজটা, সিংহের সাইজটা কতটুকু, কত কত ফিট, অথচ হাতি কত উঁচা লম্বা, কত মানে কত উঁচু কত লম্বা। কই, কই তার অবস্থা কোথায়, তিনি কোথায় আছেন? পার্থক্য এটুকু, পার্থক্য হচ্ছে মাইন্ডসেট। আপনি আপনার যে মাইন্ডসেট করেছেন, আপনার মাইন্ডসেটটা কোথায় করেছেন? আপনার মাইন্ডসেটটা কি ওই জায়গার মধ্যে স্থির আছে? আপনার মাইন্ডসেটটা কতটুকু করেছেন আপনি? এই জন্য আপনাকে এই মেসেজটা আমি দিচ্ছি যে আপনার লুকিংসটা হইতে ঠিক, আপনার লুকিংসটা যেরকম হবে সেটি হচ্ছে লাইক এ লায়ন্স, কাজটি যেরকম হবে। আমি লুকিংস মিনস আপনার কর্ম, আপনার ইনিশিয়েটিভ, আপনার কাজের ধরন, আপনি কোন গতি, আপনার যে ক্ষিপ্রতা, কাজের ক্ষিপ্রতা, আপনার, আপনি অ্যাসোসিয়েটের সাথে সুন্দর করে কথা বলছেন, অ্যাসোসিয়েটকে লিড দিচ্ছেন সুন্দর করে, ধমক দিয়ে না, না, এটির নাম কিন্তু, এটির নাম কিন্তু লায়ন্স না। কাউকে খেয়ে ফেলা, মেরে ফেলা, নো। আমি কিন্তু ওগুলো বলছি। কোনগুলো বলছি? তার, সে যেইভাবে সাহসিকতার সাথে বিচরণ করে, আপনাকে সাহসিকতার সাথে বিচরণ করতে হবে। সাহস, সাহসিকতার সাথে। কেউ বলছে ভাই ডিফাই ক্লাব, ডিফাই ক্লাবের, ডিফাই ক্লাব এটা কোনো অবস্থাতেই এটা মানে ই হবে না, এটা আপনি নিশ্চয়তা কি? তখন আপনি বলবেন ভাই পৃথিবীতে তো একমাত্র সৃষ্টিকর্তা নিশ্চয়তা দান করেন, আর তো কেউ করেন না, নাকি কেউ করেন? করেন না। সেটা যদি হয়, আমার কাছে নিশ্চয়তা নাই, তবে আমার কাছে বাস্তবতা আছে। তাহলে নিশ্চয়তা একটা, বাস্তবতা একটা। এখন বাস্তবতাটা কি? তখন উনি আপনাকে বলবে ভাই আমি বাস্তবতা বুঝি না। তাহলে যদি বুঝতে চান, তাহলে কি আমাকে 5 মিনিট সময় দিবেন? আসেন আমি আপনি একটু কথা বলি। তখন আপনি তাকে বাস্তবতা একটি ছোট্ট উদাহরণ দেন যে আজকে থেকে কিছু বছর আগে, কয়েকটি বছর আগেও বিটকয়েনের কি পজিশন ছিল। আজকে থেকে কিছু কয়েকটি বছর আগে আপনি যদি সোলানার কথা চিন্তা করেন, আপনি যদি কয়েকটা বছর আগে যদি আপনি ইথেরিয়ামের কথা চিন্তা করেন, ইথেরিয়াম, আপনি যদি আরো কিছু বছর আগে এরকম নানামুখী যে কয়েন গুলো আছে তাদের কথা যদি আপনি চিন্তা করেন, এরা কোন পজিশনে ছিল আর এই মুহূর্তে তারা কোন পজিশনে আছে। ঠিক এই মুহূর্তে, কিছুদিন আগে আমাদের ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $2.some billion অ্যাসেট ইনক্রিজ হয়েছে রিগার্ডিং বিটকয়েন, রিগার্ডিং ব্লকচেন। এটা আপনারা কি জানেন? এটা, এটা আপনারা জেনে নিয়েন। আমি বোধহয় আম, রেজাকেও পাঠিয়েছিলাম এটা, একটা পিকচার তুলে কাকে যেন দিয়েছিলাম। তো এইটা $2.1 billion অ্যাসেট ইনক্রিজ হয়েছে উইদিন শর্ট টাইমের ভিতরে। কেন ইমাজিন, 100 বিলিয়নে, একশো, 100 কোটিতে যদি 1 বিলিয়ন হয়, তাহলে 200 কোটি, কেন ইমাজিন কয়েকটা দিনের মধ্যে। সো থিঙ্ক, সাহসী হতে হবে আপনাকে। ইলেকশনে আসার আগে ডোনাল্ড ট্রাম্প, উনি উনি বিভিন্ন মামলায় আক্রান্ত ছিলেন, উনি পাশ করেন নাই, পাশ করেছেন হয়তো। এখন আপনি চিন্তা করেন, এটা ভাবেন, ভাবতে হবে আপনাকে, এগুলো আপনার চিন্তা করতে হবে। সো লায়ন্স লুকিং মিনস আপনার সাহসী ভূমিকা রাখতে হবে, আপনাকে কোনো কিছু তো আক্কা করা যাবে না। ডিফাই ক্লাব করছেন, দিস ইজ দ্য বেস্ট, ইউ ক্যান মেক ইট দ্য লজিক, ইউ ক্যান মেক ইট দ্য লজিক, ইউ ক্যান মেক ইট দ্য দর্শন, ফিলোসফি। ডিফাই ইজ দ্য বেস্ট, ডিফাই ক্লাব ইজ দ্য বেস্ট, best, best. It's not a good, it's not a better, it's the best. Why it is the best? You can make logic. What is the best? You can make findings. What is the best? You can searching the logics. You have to build it. You have to have to write it. You have to make it some solutions. Everything can do.
why it is the best. So thing is that প্র্যাকটিসটা কত শক্তিশালী হতে পারে, আমি আপনাকে বলি। আমার ছেলেকে এখনো আমি স্কুলেও দেই নাই, কোথাও দেই নাই। আপনি বোধহয় শুনেছেন, আমার ছেলে কিন্তু আমার সাথে একটু আগে ইংলিশে এসে কথা, ও বাংলায় মানে বাংলায় বুঝে, বাট ওকে ইংরেজি দিয়ে সমস্ত তার রেসপন্স করতে হয়, অথচ এখন স্কুলে দেই নাই। A to Z. So think, practice makes a perfect. So you want to go outside? Okay. Okay, wait, I'll bring. Okay, you can wait. I'll bring for you. Okay. সে এসে বলে গেল বাইরের সানলাইটটা তার জন্য ভালো, তাকে নিয়ে বাইরে, মানে তার আমি বুঝছি যে তার মানে আমার জন্য এটা ভালো, এটা বললো। বাকিটা আমাকে বুঝায় বলতে হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাবো তোমাকে। এটি হচ্ছে আপনাকে, মানে আমি দেখেন, এটি এই জন্য আপনাকে শেয়ার করলাম যে আপনি আপনার আপনার যে ভূমিকা, ভূমিকা দেখে আরেকটি মানুষ উৎসাহিত হবে। আপনার ভূমিকা দেখে মানুষ যদি অনুৎসাহিত হয়, ওই মানুষটা অনুৎসাহিত হওয়ার জন্য তো আপনি নিজে যথেষ্ট, আমি নিজে যথেষ্ট, অন্য কেউ না। আজকে ওবায়দুর রহমান রেজা, আজকে জাহাঙ্গীর সাহেবদের মতো ওনাদেরকে দেখে যারা উৎসাহিত হচ্ছেন, সাইরাত হাসানদেরকে দেখে যারা উৎসাহিত হচ্ছেন, আজকে যারা উৎসাহিত হচ্ছেন মহসিনদেরকে দেখে, আজকে যারা জিয়াদেরকে দেখে, আমি আসলে অনেকের নাম বলতে পারছি না। আস্তে আস্তে মনে, যদি কমিউনিকেট হয়ে যায় ইনশাল্লাহ আমি